আমার নবীজি মাকে বলে মা বলো বলো আমার আব্বা কোথায় আছে? আজও পর্যন্ত আমার আব্বা কেন আমাকে একদিন কোলে নিল না? আজও পর্যন্ত আমার আব্বা কেন আমাকে চুম্বন করলো না? আজও পর্যন্ত আমার আব্বা কেন আমার আঙুলখানা ধরে নিয়ে গেল না? আজও পর্যন্ত আমার আব্বা কেন আমার গোসলটা বানায় দিল না? ওগো মা, আজকে যতক্ষণ পর্যন্ত আব্বা কোথায় আছে না বলবা, আমি নবী তোমার আঁচল ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহা বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও বেটা মুহাম্মদ, আজকে তুমি যে কথা জিজ্ঞাসা আমাকে করেছ আমি কেমন করে তোমাকে বলবো? আজকে যে তোমাকে আমি বলবো সেই ভাষা আমি খুঁজে পাই না। আমার নবীজি বলে মা তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না শোনাবা, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটারে আজকে আমি যখন তোমার আব্বার কথা বলবো তুমি সহ্য করতে পারবে না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আমার নবী বলে মা গো বলো বলো জলদি করে বলো আমার আব্বা কোথায়? আমি না রাদিয়াল্লাহু তাআলা না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা আজকে তোমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে, কেন না তোমার আব্বা আর জগতের মধ্যে বেঁচে না, তোমার আব্বা তোমার আর গোসল বানায় দিবে না, তোমার আব্বা তোমার কপালে আর চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কাঁধে নিবে না, আজকে তোমার আব্বা কোনোদিন কোলে নিবে না, আজকে তোমার আব্বা তোমার কাছে আর কোনোদিন আসবে না। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। আমি না আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে ও বেটা তুমি কাঁদিও না কাঁদিও না, কারণ তোমার কান্না আমি না সহ্য করতে পারি না। কেন না? কারণ একটা বাচ্চা একজন মা নিজের সন্তানকে যতটা ভালোবাসে পৃথিবীর কাউকে ভালোবাসে না। আর আজকে সন্তান বড় হইলে মনে হয় বাপ মায়ের চাইতে দুশমন জগতে আর কেউ নাই। এটা হয় কি হয় না? জগতের মধ্যে এখন
100-র মধ্যে 99টা ফ্যামিলিতে বাপের সঙ্গে সন্তানের মেল নাই, সন্তানের সঙ্গে বাপের মেল নাই। তাহলে বোঝা যায় যে বাপের চাইতে দুশ্মন ছেলের নাই, ছেলের চাইতে দুশ্মন বাপের নাই। বোঝা যায় কি যায় না? যাই বাবা। তাহলে যদি মহব্বত থাকতো, বাপ মা সন্তানকে যদি ভালোবাসতো, সন্তান যদি বাপ মাকে ভালোবাসতো, এইরকম সমস্যা কেন, ঝামেলা কেন? কারণ হইল আজকে বর্তমানে মহব্বত আছে, বর্তমানে সব কিছু আছে, কিন্তু আমাদের ঈমান নাই, আমল নাই, আমাদের বিশ্বাস নাই, আমাদের শ্রদ্ধা নাই, সম্মান নাই। এই জন্য আজকে আমাদের ফ্যামিলিতে শান্তি নাই। আজকে বাবা যে ভাইরা নিজের মায়ের পেটের ভাইকে ভালোবাসি না, নিজের বোনকে আমরা ভাগ বুঝা দিই না, নিজের বাপ মাকে আমরা খেতে দিই না। আর ফিলিস্তিনের মুসলমানের উপরে অত্যাচার হলে আমরা চায়ের দোকানে গিয়ে বড় বড় লেকচার দিয়ে, ফিলিস্তিনিতে মুসলমানের প্রতি অত্যাচার হয়েছে আর এরা দেখ কত ভালো মন্দ খায়া বেড়াচ্ছে। আজকে অমুক জায়গায় নবীর শানে গুস্তাকি হয়েছে আর আজকে ওরা দেখ বড় বড় বাতলিং করছে। এরকম বলনেওয়ালা চায়ের দোকানে আছে না নাই? আছে। কিন্তু আজকে তাদের খোঁজ লিয়ে দেখেন, তার নিজের মায়ের পেটের ভাইকে সে দেখতে পারে না, কথা বলে না, রাগারাগি করে, মারামারি করে। বাবজি ভাইরা, যে নিজের মায়ের পেটের ভাইকে ভালোবাসতে পারে না, তার দ্বারা ফিলিস্তিনি মুসলমানের উপরে ভালোবাসা জাগবে? হবে? হবে না। আগে নিজের ভাইকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো, গ্রামবাসীকে ভালোবাসো, তবেই অন্য দেশের মুসলমানের প্রতি তোমার ভালোবাসা জাগবে। নিজেকে তো ভালোবাসতে পারলে না, অপরকে কি করে ভালোবাসবে? বাবাজি ভাইরা, আমার মায়েরা, তাই আজকে নিজকে আগে ভালোবাসতে হবে, তবেই অপরের প্রতি ভালোবাসা জাগবে। আমাদের মধ্যে নিজেদের মধ্যে ভালোবাসা না, মনের মধ্যে আজকে আমাদের মানসিকতা না। এই জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এখন যুদ্ধ লেগে আছে। বেরাদার, যেই দিন আমরা শরীয়তের পথে চলতে পারবো, যেই দিন পুনরায় আমরা ইসলামের পথে চলতে পারবো, সেই দিন কোন পরিবারে অশান্তি থাকবে না। ও বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে জড়ায়া ধরে নিয়ে বলে, বেটা তুমি কাঁদিও না, কাঁদিও না, কেননা তুমি কান্না করলে আমি আমিনা সহ্য করতে পারি না। আমার নবীজি বলে, মা গো, আজকে আমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে, মা তুমি আজকে আমাকে বলছো এতদিন বলো না, তবে মা আমি একবার আমার আব্বা জানের কবর জিয়ারত করতে চাই। ও মা জননী, বলো বলো কবে নিয়ে যাবা? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটারে যেই দিন থেকে আমি বিবাহ করে মদিনা থেকে মক্কা এসেছি, তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, আর ফিরে আসে না। আমিও জীবনে কোনোদিন বাড়ি থেকে বাইরে যাই না, মদিনায় যাই নাই, বাপের দেশে যাই না, আব্বাকে দেখি নাই, মাকে দেখি না। এখন আমার অভিভাবক আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতএব বেটা মুহাম্মদ, আজকে তোমার দাদার অর্ডার ছাড়া, আদেশ ছাড়া আমি বাইরে বেরোতে পারি না। দেখেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন বৌমা ছিলেন, কেমন মহিলা ছিলেন, কেমন নারী ছিলেন। আজকে সংসারে সুখ এমনি আসে না রে বাবা, আজকে সংসারে অশান্তি এমনি হয় না। আজকালকার বউরা, স্বামী আছে বিদেশে, ওই বউ বার হইয়া চলে গেল বাপের বাড়ি, ফোন করে স্বামীকে বললো, হ্যাঁ গো আমি তো বাপের বাড়ি চলে এসেছি, তোমার আব্বা আমাকে বলা হয়নি, তুমি একবার ফোন করে বলে দিও। মানে ও বাড়িতে থেকে ওর শ্বশুর শাশুড়িকে বলার সময় পাইনি, বাপের বাড়িতে গিয়ে শ্বশুর বরকে অর্থাৎ স্বামীকে ফোন করে বলছে, তোমার আব্বা আমাকে বলে দিও, আমার বাপের বাড়ি এসেছি বেড়াতে। বলেন ওই বাড়িতে ওই সংসারে সুখ থাকবে? থাকবে? থাকবে না। বাপজি, আমাদের চলাফেরার ভুল আছে, এই জন্য পরিবারে অশান্তি চলাফেরার কারণও হয়, শুধু দোষে হয় না বাবা। এই আমার মা বোনেরা, তোমরা আমিনার যা, তোমরা খাদিজার যা, তাদের জীবনে একটু লক্ষ্য করবে, প্রতিবেশীর সঙ্গে কেমন করে চলতে হবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন করে চলতে হবে, স্বামীর সঙ্গে কেমন করে চলতে হবে, আজকে সন্তানের সঙ্গে কেমন করে চলতে হবে, সব অ্যানসার সেই জায়গা থেকে তুমি পেয়ে যাবে। আমার আমিনা বলল, বেটা রে, তোমার দাদার অর্ডার ছাড়া আমি বাইরে যেতে পারবো না। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গো, আদেশ নেওয়ার দায়িত্বখানা হলো আমার, অর্ডার নেওয়ার দায়িত্বখানা হলো আমার। নবী আমার গুটি গুটি পায়ে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালেন। আব্দুল মুত্তালিবকে যায়া বলেন, দাদা
আমার আব্বা জগতের মধ্যে নয়, এটা আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি। আমার মা আমাকে বলে দিয়েছে। তবে দাদা গো, আমি একটা রিকোয়েস্ট আপনার কাছে রাখতে চাই, আবেদন একটা রাখতে চাই। আমার আব্দুল মুত্তালিব বললে কি? বলে আবেদনটা হলো এই, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব বলল, মোহাম্মদ, যখন তুমি জেনে গিয়েছো, বুঝে গিয়েছো, যখন তুমি যাইতে চাও আমি তোমাকে বাধা দিব না। তবে পোতা, আজকে তোমাকে আমি বলে যা, আজকে তুমি যখন মাকামে আবুয়ায় যাবে, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও, একবার মদিনার মধ্যে প্রবেশ করিও। মদিনায় তোমার নানা নানি আছে, তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ করে নিও। আসার সময় মাকামে আবুয়া দিয়ে বাড়ি চলে আসিও। আমার নবীজি বললেন, ঠিক আছে দাদা। আমার আব্দুল মুত্তালিব বলে, কবে যাবা? বলে দেরি নয়, দেরি নয়, আগামী কালকে রওনা হয়ে যাব। আব্দুল মুত্তালিব বলল, মোহাম্মদ, আগামী কালকে তোমরা সকালবেলা রওনা হয়ে যাবা। আমি একটা দাসী দিয়ে দিব, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের যেন কোনো অসুবিধা না হয়। সকালবেলা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাবার, পোশাক আর আশাক যেন আপনার একটা কাপড়ের মধ্যে বেঁধে নিয়েছে। বেঁধে নেওয়ার পরে আমার নবীজির আঙুলখানা ধরে যেন আপনার উটের কাছে চলে আসছে। দেখতেছেন যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে হিলান দিয়া ডুকরে ডুকরে যেন কান্না করতে আছে। আমিনা আব্দুল মুত্তালিবকে যাইয়া বলে, আব্বা গো, আজকে আপনি কেন এইভাবে কান্না করে? আপনার কান্না আমি আমিনা সহ্য করতে পারি না। আব্বা গো, আপনি যদি বারণ করেন আমি মক্কায় মদিনায় যাব না, আপনি যদি বারণ করেন আমি মাকামে আবুয়ায় যাব না। ও গো আব্বা যা, আপনি আর কান্না করিয়েন না। আব্দুল মুত্তালিব বলল, ও আমিনা শোনো রে, আজকে তোমার যাওয়ার জন্য আমি কাঁদি না। আমার পোতা মোহাম্মদকে আমি বেশি দিন ছেড়ে থাকতে পারি না। আজকে মদিনায় যাবে, মাকামে আবুয়া যাবে, আসতে তোমাদের দেরি হবে। আজকে মোহাম্মদকে দেখিয়া ভাবিয়া আমি আব্দুল মুত্তালিব কাঁদতেছি। তবে আমি না তোমাকে বারণ করব না রে মা, যাও যাও মদিনায় যাও, মাকামে আবুয়ায় যাও, কিন্তু বেশি দিন দেরি তুমি করিও না। 5টা দিনের মধ্যে তুমি মক্কায় ফিরে আসো। এই 5 দিনের মধ্যে যদি মক্কায় ফিরে না আসো, আমি আব্দুল মুত্তালিব আমার কি হবে আমি নিজেই জানি না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, আব্বা গো, আপনি যেটা বলবেন সেটাই হবে। 5 দিনের মধ্যে মক্কায় ফিরে আসবো। দাসীকে লইয়া আমার নবীজিকে লইয়া উটের পৃষ্ঠে যেন চেপে গেলে, উটের লাগামখানা ধরে টান দিলে, উট যেন মদিনার পথে রওনা হয়ে গেল। এবার মদিনায় পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ির কাছে যাইয়া দেখে ওই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি নাই, ওই জায়গাটা যেন খালি হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়ায় আছে, মদিনার মানুষেরা 1 পা 2 পা করে এসে ওই জায়গায় যেন দাঁড়িয়েছে। আপনার গ্রামে যদি একটা অপরিচিত লোক, নতুন মুখ, নতুন মানুষ যদি এসে দাঁড়ায়, কোটি কোটি পায় 1-2 টাকার মানুষ আসে, জিজ্ঞাসা করবে না যে ভাই তোমার বাড়ি কোথায়? করবে না? জিজ্ঞাসা করবে। আমিনাকে দেখছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কোটি কোটি পায়ে মদিনার মানুষেরা আমিনার কাছে আসিয়া বলতেছে, গো মা, আজকে এই জায়গায় তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, কি নাম তোমার, বাড়ি কোথায়, কি ব্যাপার, কি বিষয়বস্তু? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো মদিনাবাসীরা, আজকে এই জায়গা আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, ওই আব্দুল ওয়াহাবের বাড়িটা কোথায়? মদিনার মানুষেরা বলছে, শোনো গো, আজকে এই জায়গা আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল, এটা ঠিকই, কিন্তু আব্দুল ওয়াহাব আর বেঁচে না। বলে তার বিবি, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, বলে তার অর্ধাঙ্গিনীও বেঁচে না। আমিনা অঝর নয়নে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আমার আব্বা আম্মাকে শেষ দেখা একবার দেখতে পাইলাম না। মদিনাবাসীরা বলতেছে, আমিনা তুমি কেন কাঁদতেছ? আজকে তাদের একটা কন্যা ছিল, মক্কায় গিয়েছে বিবাহ করে, এখনো পর্যন্ত মদিনায় কোনোদিন আসে না। তার একমাত্র কন্যা, যার নাম ছিল আমিনা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, শোনো রে মদিনাবাসীরা, আজকে ওই আব্দুল ওয়াহাব জোহরের কন্যা
আমিনা, আর অন্য কেউ নয়, আমি হলাম সেই আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলতেছে আমিনা এতদিন পরে আসলা, কারণটা কি? আমিনা বলতেছে শোনো গো, আমি বিবাহ করে মক্কায় গিয়েছি, আমার প্রাণের স্বামীকে হারিয়েছি, আমার স্বামী নাই রে, আমার স্বামীও জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আজকে আমার 6 বছরের শিশুকে লইয়া আজকে মদিনায় আসলাম আব্বার সঙ্গে দেখা করতে। আজকে আব্বাও নাই, মাও না, আর মদিনায় আমার থাকা হইল না, মক্কায় পুনরায় ফিরে যাইতে হবে। মদিনার বাসীরা বলল আমিনা তোমার আব্বা নাই, তোমার মা নাই তো কি হয়েছে? আজকে তোমার যতদিন মন চায় মদিনাতে থাকো, আমরা তোমার খিদমত করব, আমরা তোমার মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনাতে মানুষের বাড়িতে বাড়িতে যেন আপনার থাকতে লাগলেন, ঘুরতে লাগলেন। একজন ইমামের যেমন বাড়িতে আপনার পালি হয় খাবারে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন আপনার 2-3 খানা বাড়িতে খাওয়া হয়ে যায়, 3 খানা বাড়িতে মেহমানদারি করা হয়েছে। হঠাৎ করে দাসী বলতেছে আমিনা 5 দিন সময় ছিল, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, আর দেরি করা যাবে না, চলো চলো মক্কার দিকে মোরা পুনরায় রওনা হয়ে যায়। আমিনা বলল ঠিক আছে, তবে আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে জামা কাপড় পোশাক আশাক গুছায়া উটের পৃষ্ঠে যেন চেপে গেছে। মদিনাবাসীরা বলতেছে আমিনা এত তাড়াতাড়ি কেন যাও, আর কিছুদিন কি থাকা যায় না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে না না না, আর থাকা যাবে না, এই যে 3 দিন থাকলাম এটাই অনেক, আল্লাহ যদি আবার হায়াতে রাখে আবার পুনরায় আসব। এই বলে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার উটের পৃষ্ঠে চাপিয়া গুটি গুটি পায়ে যেন এগোতে আরম্ভ করেছে। একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, আর 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। বাবারে, আজকে মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হইল নিজের জন্মস্থান, 2 নম্বর হলো মওত, 3 নম্বর হলো পিতা ও মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস মানুষ জীবনে কোনোদিন ভুলবে না যতদিন পর্যন্ত হায়াতে থাকবে। 1 নম্বর মওত, 2 নম্বর জন্মস্থান, 3 নম্বর হলো বাপ্পা। যতই ধনী হোক না কেন, যতই কোটিপতি হোক না কেন, যতই গরিব হয়ে যাক না কেন, যতই অসুস্থ হয়ে যাক না কেন, যতই সুস্থ থাক না কেন, এই 3টা জিনিস মানুষ কখনো ভুলতে পারে না। আমিনা নিজের জন্মস্থান মদিনা, ওই মদিনাকে যেন ছাড়তে মন চাই না। একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ
সাল্লাল্লাহু وعلى آله مولانا محمد صلى الله على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना আমার আমিনা একবার পেছন দিকে তাকায় একবার সামনের দিকে তাকায় নিজের জন্মস্থান যেন ভুলতে পারে না আমিনা দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায় আমার নবীজি বলে মা গো তুমি কাঁদিও না কেননা তোমার কান্না আমি নবীজি সহ্য করতে পারি না কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা বাম দিকে একটা রাস্তা সম্মুখে একটা রাস্তা পেছন দিকে একটা রাস্তা আমার মা আমিনা বলতেছে মোহাম্মদ কোন রাস্তা হয়ে যাব বলো কোন রাস্তা হয়ে গেলে ভালো হয় আমার নবীজি বললে মা আসার সময় আমরা কোন পথ ধরে এসেছিলাম বলে আমরা ডান দিক দিয়ে এসেছিলাম বলে মা গো চলো এবার আমরা বাম দিকে রাস্তা হয়ে যাব এবার বাম দিকে রাস্তা হয়ে যখন চলতে আরম্ভ করলে কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ওই মাকামে আবুয়া যেন দেখা যায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীজিকে বলতেছে মুহাম্মদ ওই দেখো মাকামে আবুয়া চলে এসেছি তোমার আব্বা জানে কবরের জায়গায় চলে এসেছি তোমার আব্বা যেই জায়গায় আরাম করতেছে ওই জায়গায় চলে এসেছি ও মুহাম্মদ চলো চলো তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করবে ওনারা আবার ঘোড়া আবার উটের পৃষ্ঠে চেপে মক্কায় চলে যাব তোমার আব্বাকে একবার দর্শন করে নাও এই বলে গুটি গুটি পায়ে যখন মাকামে আকবর দিকে এগোতে লেগেছে হঠাৎ করে আমিনার গায়ে যেন কোথা থেকে উড়ে যেন জ্বর চলে আসলো আমিনা যেন কাতর হয়ে গেল আমিনা যেন সঠিকভাবে কথা বলতে পারে না উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না শরীরটা যেন আপনার গরম হয়ে গেছে শরীরটা যেন আপনার আগুন ধরে গেছে এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে ডাক দিয়ে বলতেছে দাসী রে আমার এই কথা আমার সন্তানকে বলিও না মুহাম্মদকে বলিও না কারণ আমার সন্তান আমার কষ্ট সহ্য করতে পারবে না উটের পৃষ্ঠে থেকে যখন নামতে যাচ্ছে যেন বাবা নামতে পারে না নবী আমার বলতেছে মা গো তোমার কি কষ্ট হয় তুমি কেন এই রকম করতে লাগলে আমি না মনে মনে ভাবছি আল্লাহ গো আমি যদি আমার কষ্টের কথা আমার সন্তানকে বলে দিই আমার সন্তান কষ্ট পাবে আর আমার সন্তান যদি কষ্ট পায় আমি না সহ্য করতে পারবো না আমিনা বলতেছে বেটা রে আজকে আমার কোনো কষ্ট হয় না ও মুহাম্মদ যাও 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 তোমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করে এসো মা কাকে বলে দেখা নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখে দিয়ে সন্তান কষ্ট পাবে বলে সন্তানকে বলে না আরে বাবা যেই মা সন্তানকে শুকনা জায়গায় রাখিয়া ভিজা জায়গায় মা শুয়েছে যেই মা 10টা টাকা গোছায় রেখেছে সন্তানকে কলেজে যাওয়ার জন্য দিয়ে দিয়েছে যেই মা পছন্দ মতো খাবার খাইতে পারে না সন্তানকে খাওয়ায়া দিয়েছে আজকে ওই মায়ের দিলে কষ্ট হলে সন্তান কি কষ্ট পায় না আবার নবীজি বলতেছে মা গো আমি বুঝতে পারি জানতে পারি তোমার বড় কষ্ট হয় মা বলো বলো তোমার কি কষ্ট হয় আমিনা বলতেছে না 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 আমার কোনো কষ্ট হয় না রাবি বর্ণনা করেছেন ওই সময় যদি আমিনা বলে দিত আমার বড় কষ্ট হয় আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে দিত আর আমার নবী যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে দিত আমার নবীর দোয়া কখনো আল্লাহ ফিরে দিত না ওই আমিনার কোনো কষ্ট হইতো না কিন্তু আল্লাহ তাবারাক তাআলা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে
আমার আল্লাহ তাবারাক তাআলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা সবর দিয়েছে। কারণ হইল, কারণ যারা সবর ধৈর্যশালী হয় তাদেরকে তাদের সঙ্গে আমার আল্লাহ হয়ে যায়। এই জন্য আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ধৈর্য অবলম্বন করো সালাতের মাধ্যমে। যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমার আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, মা গো, আজকে তোমার যে কষ্ট আমি বুঝতে পারছি। আমার আব্বা যেইভাবে ফাঁকি দিয়ে চলে গেছে, মা তুমিও হয়তো ওইভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। মা গো, আমার আব্বা জানের মতো করে তুমি আমাকে ফাঁকি দিও না। বাচ্চা ছেলে 6 বছরের সন্তান নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমিনা সন্তানের মাথায় হাত বোলায় দিয়ে বলে, বেটা যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো, তোমার আব্বা জানের সঙ্গে একবার কথা বলে এসো, তোমার আব্বা জানের কবরটা দর্শন করে এসো রে বাবা। আমি ততক্ষণাতে বাবলা গাছের ছায়া একটু আরাম করে নি। আমার নবীজি একবার মায়ের দিকে তাকায়, একবার আব্বা জানের কবরের দিকে তাকায়। আমার নবীজি বলতেছে, মা গো, খবরদার আমাকে ফাঁকি দিয়ে তুমি যাও না। আমার মা আমিনা আমার নবীজির মাথায় হাত বুলিয়ে দিল, বেটা রে, আজকে আমি ছাড়া তোমার কেউ না, আমি কেমন করে তোমাকে আমি ছেড়ে যাব। নবীজি আমার মায়ের মুখের দিকে তাকায়া গোটে গোটে পায়ে আব্বা জানের কবরের দিকে যেন এগোতে আরম্ভ করলে, এই দিকে আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলে, আজরাইল, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, দুনিয়ার মধ্যে মাকামে আব্বায় চলে যাও, মা আমিনার জানখানাকে কবজ করে নিয়ে আসো, আর দেরি করিও না, দেরি করিও না। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, নবীজির 6 মাস বয়সে তেনার আব্বা জানের জানটা কবজ করেছি, আজকে 6 বছর বয়সে আজকে আমিনার জানটা কবজ করব। আমার নবী জগতের মধ্যে বড় ইতিম হয়ে যাবে, নবীজিকে খাইয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, নবীজিকে গোসল করিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। ওগো আল্লাহ, আমার বড় কষ্ট হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আজকে শোনো শোনো, আমি আল্লাহ আমি যেটা জানি তুমি সেটা জানিও না, তুমি সেটা জানো না, অতএব আমি যেটা বলি তুমি সেটা করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন, জগতের মধ্যে আসার পরে আমিনার সম্মুখে দাঁড়ালেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আজরাইল আলাইহিস সালামকে দেখার পরে বুঝে গেলেন যে আমি আর জগতের মধ্যে থাকব না। আরে বাবা, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়ালে তারা খুশি হবে, তাদের মনে ভয় থাকবে না। আর যারা মুমিন হবে আর যারা কমিন হবে, যারা গুনাহগার হবে, যারা পাপিকার হবে, তাদের সম্মুখে আজরাইল আসলে তারা ভয়ে তরতর করে কাঁপবে, আর তাদের কাপড়ও পর্যন্ত খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ 40 দিন আগে মওতের খবর পেয়ে যায়, আল্লাহ সিগন্যাল দিয়ে দেয়, কিন্তু রেড সিগন্যাল তো সবাই বোঝে না। বোঝে? এখন বাইক চালায় না, আপনার কার চালায় না, কিছুই চালায় না, রোডে যায় না, শুধু মাঠে যায়। জি, তো এখন ওকে যদি হাই রোডে ছেড়ে দেওয়া হয়, 30-তে যদি ছেড়ে দেওয়া হয়, কোনটা ব্যাক সিগন্যাল, কোনটা লাল সিগন্যাল, কোনটা কালো সিগন্যাল বুঝতে পারবে? পারবে জি? পারবে না। এই আমার মা বোনেরা ভাইরা, মওতের একটা সিগন্যাল আছে রে বাবা। আমার আল্লাহ 40 দিন আগে মওতের সিগন্যাল দিয়ে দেয়। আজকে যারা ওই মওতের সিগন্যাল যারা বোঝে, তারা জানে তাদের মওতটা ঠিক জায়গা মতো আপনার আরামদায়ক ভাবে হয়ে যায়। তারা জানতে পারে এই সময় তারা ইন্তেকাল করবে, এই জন্য তারা সময় সীমা বলে দেয়। আর যারা মওতের সিগন্যাল বোঝে না, তারা কখন মরবে এটা বুঝতে পারে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আজরাইল,
তুমি কি আমাকে নিতে এসেছো? বলে হ্যাঁ। বলে আল্লাহ কি আমাকে ডেকেছে? বলে হ্যাঁ। আমিনা বলতেছে আজরাইল শোনো গো, আর দেরি করিও না, দেরি করিও না। আমার বেটা মোহাম্মদ তার আব্বা জানের সঙ্গে কথা বলতেছে, এই সময় আমার জানটা কবজ করে নাও, নচেত আমার সন্তান যদি চলে আসে, আমার সন্তানকে ছাড়িয়া আমি কোনোদিন যাইতে পারবো না। আমি তো যাইতে পারবো না, কিন্তু আমার বেটা মোহাম্মদও ছাড়বে না। অতএব আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার জানখানা কবজ করে না। আহারে বাবা, হযরতে আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানখানা যেন কবজ করে নিলেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আপনি এই জায়গায় আছেন, এই জায়গায় মারা যাবেন কিনা কোনো গ্যারান্টি না। আপনি চেন্নাই, উড়িষ্যা, ভুটান, ইরাক, ইরান, আরব, কুয়েত মারা যেতে পারে। যেই জায়গায় মওত আছে সেই জায়গাতে আপনার মওত হবে। আপনি না গেলেও মওতে আপনাকে সেই জায়গায় টেনে নিয়ে যাবে। আরে বাবা, এই জন্য কবির ভাষায় বলছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার